আমার ইচ্ছা আছে, খুব স্বপ্নের একটা প্রজেক্ট আছে প্রবাসীদের জন্য একটা হসপিটাল করা, যেই হসপিটালের মালিক হবেন প্রবাসীরাই। স্বপ্ন আছে এটা এটা যদি করতে পারে আমার খুব শান্তি লাগবে, কারণ আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা ভাই বোনরা আছে ওনাদের প্রতি আমাদের অসীম ঋণ। আইন, বিচার ও সংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, প্রবাসীরা দেশে এসে ঠিকমতো সঠিক চিকিৎসা সেবা পান না, তাই তাদের টাকায় তাদের জন্যই দেশে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। শনিবার বিকেলে টাঙ্গাইল, নাগপুর ও কালিহাতী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এসএসসি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। খুব দ্রুত আমরা আরও দুটো কাজ করব। একটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের থাকার জন্য একটা জায়গা ছিল, যারা আপনার বিমানবন্দরে আসার পর অনেকক্ষণ ওয়েট করতে হয়, দেখা যায় হয়তো পুরা রাতটাই কাটাতে হয়, তখন তারা অত্যন্ত ইনসিকিউর অবস্থায় পড়েন। তো ওনাদের জন্য আমাদের একটা থাকার ব্যবস্থা আছে খুব ভালো জায়গাতে, এয়ারপোর্ট থেকে জাস্ট 10 মিনিটের পথ, কিন্তু রাস্তাটা খুবই খারাপ দেখে ওখানে কেউ যেতে চেত না। এই রাস্তাটা নির্মাণ কাজ শুরু হয়েছে, খুব দ্রুত শেষ হয়ে যাবে। আমার ইচ্ছা আছে, খুব স্বপ্নের একটা প্রজেক্ট আছে প্রবাসীদের জন্য একটা হসপিটাল করা, যেই হসপিটালের মালিক হবেন প্রবাসীরাই। স্বপ্ন আছে এটা এটা যদি করতে পারে আমার খুব শান্তি লাগবে, কারণ আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা ভাই বোনরা আছে ওনাদের প্রতি আমাদের অসীম ঋণ। ওনাদের জন্য আমাদের আরও বহু কিছু করণীয় আছে। তো এটা করতে পারলে আমার মনে হয় ওনাদের ভালো হবে, যারা ফিরে আসেন রিইন্টিগ্রেশন কর্মসূচির আওতায়। তো আজকে আপনার টাঙ্গাইলে আমরা যে প্রজেক্টটা শুরু করেছি আপনার স্কিল ডেভেলপমেন্ট, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। তো আমরা এখানে আপনারা টাঙ্গাইলের অধিবাসীরা আছেন, আপনারা সবাই এখানে এটা ভালো মতো প্রচার করবেন, অন্যান্য বক্তব্যের চেয়েটাই ভালো করে প্রচার করেন। আমরা যদি এই কর্মসূচিটা খুব সাফল্যমণ্ডিত করতে পারি, আমাদের 6000 শুধু স্কিল খুব স্কিলড হবে না ওনারা, কিন্তু ইনিশিয়াল বা বেসিক স্কিল তো ডেভেলপ করা যাবে। তারপর আপনাদের একটা জিনিস বলে রাখি, আন্তর্জাতিক শ্রমবাজারে এখন সেমি স্কিল বা আনস্কিল ওয়ার্কার নিতে চায় না, ক্রমেই আমাদেরকে স্কিল ওয়ার্কার বাড়াতে হবে। স্কিল ওয়ার্কার ছাড়া আমাদের শ্রমবাজারে ভবিষ্যৎ খুব বেশি ভালো হবে না। স্কিল ওয়ার্কার ডেভেলপমেন্টের একটা প্রাইমারি ধাপ হিসাবে আমরা এটা করলাম, কারণ যারা ইনশাল্লাহ আশা করি যারা এসএসসি পাস ছেলেমেয়েরা যখন এই ট্রেনিংগুলো নিবে তারা এইটার সাথে পরিচিত হবে,